আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি দুবাই শহরে, মানে আমরা যাচ্ছি উত্তরার দ্য রয়্যাল গার্ডেনে। তার জন্য আমরা চলে আসলাম মেট্রোতে টিকিটের জন্য অপেক্ষা করতেছি। সামনে দাঁড়িয়েছে আমার বাগিনা তুহিন। যাই হোক, টিকিট কাটা শেষ, ভিতরে ঢুকে গেলাম। আর ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, ট্রেন আসতেছে না। কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসছে। যাই হোক, ট্রেন চলে আসছে, ভিতরে ঢুকে গেলাম। আর মানুষের এমন চাপ বলার বাইরে, মানুষের মাথা মানুষে খায় বলতে গেলে। যাই হোক, আমার ছেলে তুফাইলের জন্য সিট পাইতেছি না, সবাই দাঁড়িয়ে আছি। তুফাইলের পায়ের নিচে দাঁড়িয়ে বসে আছে, কারণ ওই অনেক ক্লান্ত। পাশের মুরব্বীরা ওকে বলছে বসার জন্য, কিন্তু ওই বসতে চাইতেছে না, ওই আমার পায়ে বসে আছে। যাই হোক, বাহিরের সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলে আসলাম উত্তরার পরেল মার্কেটে। আর এই রেস্টুরেন্টটা পরেল মার্কেটের নতালায়। লিফট দিয়ে নতালায় উঠেই আমরা নেমেই দেখতে পেলাম এই সুন্দর সিনারিগুলি। দেখতে অনেকই সুন্দর লাগতেছে। অবশেষে আমরা ঢুকে গেলাম দ্য রয়্যাল গার্ডেনে। আর আমাদের আস্তে আস্তে বিকাল হয়ে গেছে, কিন্তু বিকালের পরিবেশ থেকে রাত্রের পরিবেশ খুবই সুন্দর বলার বাহিরে। তাই আমরা ঢুকে রাত্রের পরিবেশটা দেখানোর জন্য আপনাদের চেষ্টা করতেছি। সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি, আর সুন্দর পরিবেশ দেখে আরও ভালো লাগতেছে। কি যে সিনারি বলার বাইরে, আসলে দুবাই শহর ফেল। যাই হোক, উপরে উঠতেছি, উপর থেকে নিচের দিকে তাকালাম, গাড়ি চলতেছে। উপর থেকে ছোট ছোট গাড়িগুলি দেখতে খুবই সুন্দর লাগতেছে, অসাধারণ। আরেকদিকে তুফাইলের খুব ক্ষুধা লেগে গেছে, তাই তুফাইলকে খাওয়ানোর জন্য রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেলাম। ভিতরের পরিবেশটা খুবই সুন্দর। আরেকদিকে তুফাইল খাবারের জন্য অপেক্ষা করতেছে। তুফাইল নিজের খাবার নিজে অর্ডার করবে, খাবার চয়েস করতেছে। তুফাইলের ফেভারিট খাবার বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই। আর বার্গার ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি। এখন তুফাইল তো খাওয়ার জন্য পাগলামি করতেছে, আমি খাওয়াই দেওয়ার জন্য ওকে চেষ্টা করতেছি। বিসমিল্লাহ। যাই হোক, তুফাইলকে গরম প্লেই খাওয়াই দিছি। তুফাইল বলতেছে বাবা ঠান্ডা করে খাও, গরম অনেক। ঘুরে ঘুরে সুন্দর ভিউ দেখার জন্য উপরে উঠতেছি। উপরে মানুষের খুবই চাপ, কারণ উপরের দৃশ্যটা খুবই সুন্দর। পুরো ডেকোরটা করছে গাছের খুঁটি দিয়ে, খুবই সুন্দর। আমি কখনো এরকম ডেকোর দেখিনি, এই ফার্স্ট দেখলাম। যাই হোক, উপর থেকে নিচের সিনারিগুলি আরও সুন্দর। বেশি উপরে উঠা যাবে না, কারণ ওই উপরে মাত্র 4 জনের বেশি যেতে পারবে না। 4 জন নামার পর আবার নতুন 4 জন যেতে পারবে। যাই হোক, উপর থেকে নিচের ভিউ যে কি সুন্দর বলার বাহিরে, অপরূপ সৌন্দর্য। আসলে একটি দুবাই শহরের ভিতরে আছি আমি। যত দেখতেছি ততই ভালো লাগতেছে, যেদিকে তাকায় সৌন্দর্য আর সৌন্দর্য। নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতাম না ঢাকা শহরের ভিতরে এমন একটি সুন্দর রেস্টুরেন্ট আছে। আজ আমার আসলে মনটা ভরে গেছে রেস্টুরেন্টটা দেখে। কিন্তু এখানে ছবি তোলার জন্য বেস্ট। সম্পূর্ণ রেস্টুরেন্টটাই অসাধারণ লাইটিংয়ে ভরা। আমরা এক কোণে দাঁড়িয়ে আছি, সাথে তুফাইল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সুন্দর লাইটিংগুলি। আর তুফাইল নিচে নেমে গেছে। আর তুফাইল যেখানেই দেখে পানি মনে করে সেখানেই মাছ আছে। ওই খুঁজতেছে এখানে মাছ আছে কিনা। আমি বলছি না বাবা, মাছ নেই এখানে, কিন্তু তারপরে নিজে খুঁজতেছে যে মাছ আছে। আসলে মাছ নাই। অনেক রাত হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। এখানে খাবার রেট তুলনামূলকভাবে একটু বেশি, কিন্তু রেট বেশি হোক, খাবার মানটা তো একটু ভালো হওয়া চাই। কিন্তু খাবারের মানটা আমার কাছে তেমন ভালো লাগেনি, অনেকের কাছে ভালো লাগতে পারে। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষে বাসায় যাওয়ার পালা। অনেক রাত হয়ে গেছে। যাওয়ার সময় একটু মিউজিক গান শুনে গেলাম, শিল্পীরা গান গাইতেছে, একটু শুনে গেলাম। আমাদের জন্য দোয়া করবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।